মহাপ্রভু আজকে নদিয়া নবদ্বীপের মাঝে তিন রাস্তার মোড়ে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে নদিয়ার সকল ভক্তগণকে বলছে, ওগো নদিয়ার ভক্তগণ, নদিয়ার ভক্তগণ, এই যে তোমরা এত সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছ না, তোমাদের আজকে কাউকে আমি যেতে দেব না। মহাপ্রভু তখন এই কথা বলছে নদিয়ার ভক্তগণদের, বলছে তোমরা যে এত সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছ, তোমাদের কাউকে আমি আজকে যেতে দেব না। বলে কেন প্রভু, তুমি আজকে এমন কথা বলছো কেন? নদিয়ার সমস্ত নাগরিকগণ তখন অবাক হয়ে গেছে। ও প্রভু, হ্যাঁ গো প্রভু, তোমার আজকে এমন অবস্থা কেমন করে হয়েছে? মহাপ্রভুর অবস্থা তখন কেমন জানো গো মায়েরা? মহাপ্রভু তখন মাথায় একটা ময়লা পাকড়ি বেঁধেছে, হাতে একটা বেতের লাঠি নিয়েছে। মাথায় ময়লা পাকড়ি বেঁধে হাতে একটা বেতের লাঠি নিয়ে তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে নদিয়ার সকল ভক্তগণকে বলছে, ওগো নদিয়ার ভক্তগণ, তোমাদের আজকে আমি কাউকে যেতে দেব না। তখন নদিয়ার সমস্ত ভক্তগণ তো অবাক হয়ে গেছে। হ্যাঁ গো প্রভু, তোমার এমন ভাব, এমন বেশ আমরা তো আগে কখনো দেখিনি। এ কি প্রভু, তোমাকে সবাই এখানে নিমাই বলে জানে। তোমার শাস্ত্র জ্ঞানের দ্বারা নদিয়া নবদ্বীপের সমস্ত মানুষের হৃদয়ের কণায় কণায় তুমি কত জ্ঞানের সৃষ্টি করেছো। আর সেই প্রভু তুমি আজকে এমন বেশ ধারণ করেছো। কিছু মনে করবেন না ভক্তমণ্ডলী, ভক্তিমতী বাবা, মনে করো হাই স্কুলের হেড মাস্টার মশাই। তাহলে সেই হেড মাস্টার মশাইয়ের কাজ কি থাকে না, স্কুলের সমস্ত কাজকর্ম ভালোভাবে হচ্ছে কিনা, স্কুলের প্রত্যেকটা ছাত্রছাত্রী ভালো করে পড়াশোনা করছে কিনা, স্কুলের প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা তারা ভালো করে শিক্ষা প্রশিক্ষণ দিচ্ছে কিনা, সেইগুলো দেখভাল করা, তাই না? কিন্তু সেই হেডমাস্টার মশাই যদি কোনো একদিন কোনো এক সময় তিন রাস্তার মোড়ে দাঁড়িয়েছে, মাথায় একটা ময়লা পাকড়ি বেঁধেছে, হাতে একটা বেতের লাঠিও নিয়েছে, নিয়ে যদি সমস্ত মানুষকে বলে এই যে তোমাদের আজকে আমি কাউকে যেতে দেব না, আর সেই অবস্থা সেই স্কুলের কোনো ছাত্রছাত্রী যদি দেখে ফেলে, তাহলে তারা কি বলবে না, হাই হাই হাই, দেখ 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 আমাদের স্কুলের যিনি হেড মাস্টার মশাই, ওনার কি মস্তিষ্ক বিভ্রম হয়েছে নাকি? তিনি আজকে পাগলের মতো আচরণ করছে কেন? ঠিক মহাপ্রভুর ভাবটা আজকে এইরকম। আসলে কি মহাপ্রভুর ভাব তো আর বোঝা যায় না। মহাপ্রভুর ভাবের গতি যে ঠিক কোন দিকে মোড় নেবে, মহাপ্রভুর ভাবের গতি যে ঠিক কোন দিকে যাবে, সেটা আমাদের দ্বারা বোঝা সম্ভব নয়। শাস্ত্রে বলছে মহাপ্রভুর ভাব বোঝার জন্য ব্রহ্মা চতুর্মুখে বেদভ্যাস করে। মহাপ্রভুর ভাব বোঝার জন্য মা সরস্বতী দেবী 6 রাত আর 36 রাগিনীর সাধনা করে। মহাপ্রভুর ভাব বোঝার জন্য শিব ঠাকুর পঞ্চমুখে রাম নাম করেও তারা মহাপ্রভুর ভাব বুঝতে পারলো না। আর আমরা তো সাধারণ মানুষ মাত্র, আমরা কেমন করে বুঝবো যে মহাপ্রভুর ভাবের গতি ঠিক কোন দিকে মোড় নেবে, তাই না? আমরা কেমন করে বুঝবো? সেটা বোঝা আমাদের দ্বারা সম্ভব না। তাহলে মহাপ্রভু বলছে কেন যে কিসের দান চাহে আমার গোড়া দ্বিজমণি, বেত্র দিয়ে আগুলিয়া রাখলে তরণী। তখন মহাপ্রভু বলছে, ওগো নদিয়ার ভক্তগণ, আমি যে আজকে তোমাদের কাছে এসেছি,
তোমাদের কাছে বাড়ি গাড়ি যাওয়ার জন্য নয়, বাড়ি গাড়ি অর্থ সম্পত্তি টাকা পয়সা নিয়ে ওগুলো নিয়ে আমি কি করব? ওসব আমি তোমাদের কাছে কিছু চাইতে আসিনি। আরে 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 তোমরা এত পাগল হয়ে যেও না। আরে দেখো এমন ভাব করছো যেন তোমাদের মাথার উপর এক্ষুনি বাজ পড়েছে। এত উতলা হওয়ার কিছু হয়নি। শোনো, মহাপ্রভু আজকে জীব শিক্ষার জন্যই তো এই লীলা। মহাপ্রভু কত সুন্দর করে বুঝিয়েছেন নদিয়ার ভক্তগণদেরকে। বলছে শোনো নদিয়ার ভক্তগণ, শোনো নদিয়ার নাগরিকগণ, তোমরা যে এত সুন্দর বাড়ি করো, এত ভালো গাড়ি কিনছো, এত সুন্দরভাবে রাস্তাঘাট বানাচ্ছ, এত সুন্দর তোমাদের শাক পোশাক, কিন্তু তোমরা কি একবারও ভেবে দেখেছো তোমরা এই পৃথিবীতে এসে যা যা কিছু করো না কেন সরকারকে ট্যাক্স দিয়ে করছো? কত সুন্দরভাবে আজকে বোঝাচ্ছে দেখো। বলছে তোমরা এই পৃথিবীতে আসার পর থেকে যা যা কিছু করো না কেন সরকারকে ট্যাক্স দিয়ে করছো। কি মায়েরা, তাই না? একটা বাড়ি করো, সেখানে সরকারকে ট্যাক্স, গাড়ি কিনবো সরকারকে ট্যাক্স, বাড়ির জন্য কারেন্ট নিয়ে আসবো সেটাও কিনা মাসে মাসে বিল দিতে হচ্ছে। কোথায়? সরকারকে ট্যাক্স দিচ্ছে সরকার। আজকে মহাপ্রভু নয়নের জলে বদন ভাসিয়ে বলছে, ওগো নদিয়ার নাগরিকগণ, তোমরা এই পৃথিবীতে এসে যা যা কিছু করো না কেন সরকারকে যে ট্যাক্স দিয়ে করছো, কিন্তু একবারও কি ভেবে দেখেছো? তোমরা কি একবারও ভেবে দেখেছো ভগবান যে তোমাকে এত সুন্দর একটা দেহ দিয়ে পাঠিয়েছে, সেই দেহের ট্যাক্সটা তোমরা কাকে দিচ্ছ? দেহের ট্যাক্সটা তোমরা কাকে দিচ্ছ? এই যে মায়েরা বাবারা, তোমরা একবার বিচার করে বলো তো দেখি আমাকে, যে ভগবান তোমাকে এত ভালো একটা দেহ, যে দেহ নিয়ে আমরা বড়াই করে বলি আহ কি সুন্দর দেখতে, আমাকে কি ভালো গায়ের রং দিয়েছে, আহ, কিন্তু একবারও কি বিচার করে দেখেছো এই দেহের ট্যাক্সটা আমরা কাকে দিচ্ছি? মহাপ্রভু আজকে এটাই বলতে এসেছে, আমি তোমাদের কাছে ওসব কিছু চাই না, তোমাদের ওই দেহের ট্যাক্সটা নেওয়ার জন্যই আজকে আমি নদিয়া নবদ্বীপের মাঝে অবতীর্ণ হয়েছি। তোমরা দেহের ট্যাক্স হিসেবে আমাকে কি দেবে জানো? শোনো, দান দেহ দেহ বলি গোরা ঘন ডাকে ডাকে, দান দেহ দেহ বলি গোরা আমার আমার ভাবনিধি গোরা, আমার আমার গোরা 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 গানো ডাকে
আজ নদিয়া নাগরী তারা পড়িল বিপাকে বিপাকে। আর নদিয়া নাগরী সব তারা পড়িল বিপাকে বিপাকে। নাগরী তারা পড়িল বিপাকে বিপাকে। আর নদিয়া নাগরী সব তারা পড়িল বিপাকে। তারা পাকে যে পড়েছে, তারা পাকে যে পড়েছে, তারা পাকে যে পড়েছে, তারা পাকে যে পড়েছে। ওই মহাপ্রভু প্রেম সায়রে পাকে যে পড়েছে। মহাপ্রভু প্রেম সায়রে পাকে যে পড়েছে। নদিয়া গরিষা তারা পড়িল বিপাকে বিপাকে। আর নদিয়া নাগরী সব পড়িল বিপাকে বিপাকে, পড়িল বিপাকে। মহাপ্রভুর কথা কেউ বুঝতে পারছে না। মহাপ্রভু ওই যে আগে বললাম না, মহাপ্রভুর ভাবের গতি যে ঠিক কোন দিকে মোড় নেয় সেটা আমাদের দ্বারা বোঝা সম্ভব না। মহাপ্রভু এমন ভাবে বলেছে কথা যে নদিয়ার কোনো ভক্তগণ তারা বুঝতে পারে। তখন মহাপ্রভু আরো ভালো করে বোঝাচ্ছে। কেমন করে? ভালো করে মন দিয়ে শুনবে কিন্তু এটা। মহাপ্রভু বলছে, গো নদিয়ার ভক্তগণ, ও গো নদিয়ার ভক্তগণ, আমি তোমাদের কাছে কি চাইছি জানো? ও গো নদিয়ার নাগরিকগণ, আমি তোমাদের কাছে কোনো বাড়ি চাই না, গাড়ি চাই না, বিষয় সম্পত্তি কিছুই চাই না। জগতে জগতের বিষয় নিয়ে কত মারামারি হয়, কত কাটাকাটি হয়, কত মারামারি হয়, কত কাটাকাটি হয়। সেই বাড়ি চাই না, গাড়ি চাই না, বিষয় চাই না। তবে আমি তোমাদের কাছে কি চাইছি জানো? ওগো নদিয়ার ভক্তগণ, আমি তোমাদের কাছে কি চাইছি জানো? তোমাদের ওই দুটো হাত তোমরা আমায় দাও, তোমাদের সুন্দর বদনখানা তোমরা আমায় দাও। তোমাদের ওই বদন যখন একবার আমায় দেবে, ওই বদন আর তোমাদের থাকবে না। ওই বদন তখন আমার হয়ে যাবে। তখন এই বদন দিয়ে আমি কি করব জানো? যেন আমি না না